সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলকে সন্তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআনের আয়াত সরাচ্ছে সৌদি আরব। দুঃসংবাদ হলে এটি সত্য, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোতে শুরু করেছে সৌদির বাদশা। এরপর জানিয়ে দিব এবার সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যের কোনো দেশে যুক্তরাষ্ট্রের খবরদারি আর দেখতে চায় না ইরান, তাই ইরাক সিরিয়ায় একের পর এক মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালাচ্ছে এবং নাস্তানাবুদ করছে যুক্তরাষ্ট্রকে ইরান। এরই ধারাবাহিকতায় এবার সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে ইরান। জানাবো ইসরায়েলের হামলার মাধ্যমে বিশ্বকে শক্তি দেখিয়েছে ইরান, বলছেন আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলে হামলা চালানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এছাড়াও এই হামলার মাধ্যমে ইরান নিজেদের শক্তি দেখিয়েছে বলেও জানান তিনি। এবারে জানাবো ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ এবং সর্বশেষ জানিয়ে দিব পরমাণু শক্তিধর পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে এসেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাহলে কি পাকিস্তান থেকে তিনি পারমাণবিক কোনো শক্তি পাবেন বা পাকিস্তান থেকে কোনো বোমা পাবেন? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন, অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর জানিয়ে দিন মধ্যপ্রাচ্য সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইরান ইসরায়েল সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আর চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইসরায়েলকে সন্তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআনের আয়াত সরাচ্ছে সৌদি আরব। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে সৌদি সরকার। তবে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়ার ভয়ে সে কার্যক্রম চলে অত্যন্ত গোপনে। গেল বছরের অক্টোবর থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে সেই প্রক্রিয়া থেমে নেই ইহুদিবাদী দেশটির সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠায় সৌদির প্রচেষ্টা। এমন লক্ষ্যে গত কয়েক মাস ধরেই সৌদি আরবের পাঠ্য বইতে পরিবর্তন আসছে। এবার দেশটির পাঠ্যপুস্তক থেকে কোরআনের বিভিন্ন আয়াত বাদ দেওয়ার অভিযোগ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীর নেতা আব্দুল্লাহ মালেক আল হুতি। তিনি শনিবার ইরানের আধা সরকারি সংস্থা মেহের নিউজে এজেন্সির এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছেন। আব্দুল মালেক আল হুতি বলেছেন, কোরআনে যেসব আয়াতে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা হয়েছে, সে আয়াতগুলো সৌদি আরবের পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবিচার উল্লেখ করে হুতি নেতা বলেন, সম্ভবত ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে। এ সময় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী আরেক আরব দেশ সংযুক্ত আরব আমিরাত পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দেওয়ার এই নীতি অনুসরণের কথা ভাবছে বলে অভিযোগ করেছেন আল হুতি। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মে মাসে ইসরায়েল এবং লন্ডন ভিত্তিক ইনস্টিটিউট ফর মনিটরিং পিস অ্যান্ড কালচারাল টলারেন্স ইন স্কুল এডুকেশন প্রকাশিত একটি গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্করণগুলোতে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে নেতিবাচক হিসেবে উপস্থাপন করার প্রচলিত ধারা বের হয়ে এসেছে কর্তৃপক্ষ। সম্প্রতি বছরগুলোতে ধারাবাহিকভাবে এই পরিবর্তন আনা হয়েছে। এবার সিরিয়ার মার্কিন ঘাঁটিতে রকেট হামলা। মধ্যপ্রাচ্যের কোনো দেশে যুক্তরাষ্ট্রের খবরদারি আর থাকতে পারবে না বলে এমনটাই জানিয়েছে ইরান। তাই ইরাক সিরিয়া একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে নাস্তানুবুদ করছে যুক্তরাষ্ট্রকে। এবার সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। তবে ইরাক থেকে এই হামলা কারা চালিয়েছে তা এখনও জানায়নি। তবে যুক্তরাষ্ট্র মনে করছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোই এই হামলা করছে। সবশেষ গেল ফেব্রুয়ারিতে
ইরানে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। এরপর বেশ কিছুদিন বন্ধ ছিল মার্কিন বাহিনীর উপর হামলা, কিন্তু ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনায় নতুন করে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে চালানো হয়েছে ড্রোন হামলা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ইরাকের জুম্মা শহর থেকে 5টি রকেট হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্র। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া এলা সুদানি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করে দেশে ফেরার পরই এই হামলার ঘটনা ঘটে। বলা হচ্ছে ইরাকের মার্কিন সামরিক জোটের কার্যক্রম শেষ করার আলোচনা ধীরগতিতে আগানোর ফলে ইরাকের সশস্ত্র বাহিনী 3 মাস হামলা বন্ধ রাখার পর পুনরায় হামলা শুরু করেছে, কিন্তু কারা এই হামলা চালায় সে সম্পর্কে পরিষ্কার কোনো বার্তা পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের ধারণা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে, তবে তা স্বীকার করেনি তেহরান। নাম না প্রকাশ করা সত্ত্বে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছে ইরাক থেকে সিরিয়ার রুমালিয়ানে একটি জোট ঘাঁটিতে 5টির বেশি রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো মার্কিনই আহত হয়নি। রকেট হামলা নির্দিষ্ট স্থানে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলে হামলার মাধ্যমে বিশ্বকে শক্তি দেখিয়েছে ইরান, বলছে খামেনি। ইসরায়েলে হামলা চালানোর জন্য দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এছাড়া এই হামলার মাধ্যমে ইরান নিজেদের শক্তি দেখিয়েছে বলেও জানান তিনি। রোববার 21 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। খামেনি বলেন, কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আর কতটি ইসরায়েলে আঘাত করেছে তা এখন দেখার বিষয় না। আসলে যা গুরুত্বপূর্ণ তা হল ইরান এই অভিযানের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। এই পাল্টাপাল্টি হামলা ঘিরে তখন থেকেই মধ্যপ্রাচ্যে দুটি চিরশত্রুর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমনকি এ বিষয়কে কেন্দ্র করে দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলেও সতর্ক করছে বিশ্লেষকেরা। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এই ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান। এরই পরিপ্রেক্ষিতে এই পাল্টা হামলা করে তেহরান। ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান আহারন হালিভা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গত 7 অক্টোবর হামাসে নজিরবিহীন হামলার ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, হালিবার পদত্যাগপত্র গ্রহণ করেছে সামরিক প্রধান এবং এই সংস্থায় তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এতে আরো বলা হয়েছে, চিফ অব জেনারেল স্টাফের মাধ্যমে আলোচনায় মেজর জেনারেল আহারন হালিভা তার পদের মেয়াদ শেষ করার আহ্বান জানিয়েছে। এর আগে গত বছরের 7 অক্টোবর হামাস যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে কোনো ধরনের বাধা ছাড়াই বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এই হামলায় অন্তত 1200 ইসরায়েলি নিহত এবং 250 জনের বেশি মানুষকে ধরে নিয়ে গেছে গাজায় জিম্মি করে রাখা হামাস। হামাসের হামলার দিন থেকেই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত কমপক্ষে 34,097 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 76,980 জন। এদিকে গাজার খান ইউনুস শহরের নাসের হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে কয়েক মাস অভিযান চালানোর পর সম্প্রতি সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। সেই গণকবরে এখন পর্যন্ত 180 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।